হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আমি আর ডেলি লাইফে রূপা বলছি। সকাল সকাল বসে পড়েছি আটা মাখতে। তোমাদের দাদাভাই অফিসে নিয়ে যাবে খাবারটা, সেজন্য। এখন সকাল 7টা বাজে। কে বলবে দেখো বাইরে থেকে এত পরিমাণে রোদ আসছে। বাসি কাজ করে নাইটিটা ছেড়ে নিয়ে ধোয়া নাইটি পরে নিয়েছি, কারণ দেরি হয়ে গেছে। তোমাদের দাদাভাই 8টায় বেরোবে বললো, আর 8:45টার মধ্যেই তোমাদের দাদাভাইয়ের স্যার চলে এসেছে। তাই ঝটপট করে রুটিটা করে নিলাম। রুটিটা করে তারপরে তোমাদের দাদাভাইয়ের খাবারটা টিফিন কোটোয় প্যাক করে দিয়েছি। সেগুলো দেখাতে পারলাম না, বুঝতেই পারছো কি ঝটপট করে করেছি। আর এদিকে তোমাদের দাদাভাই যাওয়ার সময় সোনামাকে ডেকে দিল, ও উঠে পড়লো। আর এ দেখো তোমাদের দাদাভাইয়ের স্যার এদিকে তোমাদের দাদাভাই কে নিতে এসেছিলো গাড়ি করে, আর তোমাদের দাদাভাই গাড়িটা চালিয়ে নিয়ে যাবে। যাই হোক, ওরা চলে যাচ্ছে। আমিও তোমাদের দাদাভাইকে টাটা দিয়ে দিলাম। আর সোনামা কোলেই ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। সোনামাকে এবার মুখ টুক ধুয়ে ফেস করে দেবো, আর বাসি জামাটা খুলিয়ে দেবো, দিয়ে ওকে খাইয়ে এবার চলে যাব স্নান করতে। স্নান টান করে এসে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে চলো। এ দেখো স্নান টান করে চলেও এসেছি। এরপর মাথাটা আশ্রিয়ে নিয়ে, আর এদিকে তোমাদের দাদাভাই চায়ের খেয়ে কাপটা ওখানে রেখে গেছে। আর স্নান করতে যাওয়ার আগে যদি দেখতাম চায়ের কাপটা এখানে আছে, তাহলে ধুয়ে একেবারে স্নান করতাম। যাই হোক, চান হয়ে গেছে, চান টান হয়ে ফ্রেশ হয়ে গেছি, মাথায় সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। আর ঘড়ির কাঁটায় দেখতেই পাচ্ছ এখন 9টা বাজে, আর বাসি বিছানা পড়ে আছে। যাই হোক, তোমাদের সামনে আসছি প্রায় অনেকক্ষণ পর। সোনামাকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে তারপরে ঝটপট করে 2 দিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যাওয়ার পরে তারপরে দুপুরে কি রান্না হবে সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে দুপুরে রান্না হবে আলু পটলের রসা, আর এই যে ডাঁটার চচ্চড়ি। এগুলো সব বড় আন্টি কেটে ধুয়ে রেখেছে, আর ভাতগুলোও হয়ে গেছে। আর এর জন্য আলুগুলো আমি এবার সেদ্ধ করে নেব। যেহেতু বাড়িতে সবারই সুগার, শুধু আমার আর বড় আন্টি বাদে, সেজন্য আলুগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ বলতে হাফ সেদ্ধ করে নেব। আর এদিকে লোহার কড়াইয়ে কাঁকরোল আর ভেন্ডি ভাজছি সোনামায়ের জন্য, কারণ সোনামাকে চান করিয়ে রেখে দিয়েছি। আর ঝটপট করে কাঁকরোলটা ভেজে নিয়ে ওকে খাওয়াবো, তারপরে রান্না করব, কারণ ওর মাথায় জল পড়লেও ঘুমিয়ে পড়ে। আর যতটা ভাজাভুজি হতে টাইম লাগবে, ততটা আমি সব কিছু রেডি করে রেখে দিচ্ছি। আলু পটলের রসা করব, সেই কারণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আর লাল করে রং সে লঙ্কার গুঁড়ো, ওটা ভিজিয়ে রেখে দিলাম। আর পেস্ট করেছি আদা, টমেটো আর লঙ্কা পেস্ট করেছি, সেটাই তোমাদেরকে দেখালাম। এবার ওদিকে সব গুছিয়ে টুছিয়ে চলে এলাম সোনামাকে খাওয়াতে। এবার সোনামাকে গরম গরম ভাত খাইয়ে দিই। এতটাই গরম ভাত যে আমি হাত দিতে পারছি না ভাতে, তোমরা দেখে বুঝতেই পারছো। তারপরে ও একটা ভাজা চাইলো, আমি ওকে ভাজাটা তুলে দিলাম, ও একা একা খাচ্ছে। আর এইদিকে আস্তে আস্তে করে আমি খাইয়ে নিলাম। খাওয়ানো টাওয়ানো হয়ে যাওয়ার পরে এরপর বিছানার চাদর পাতবো। কালকেই তোমরা দেখলে আমি বিছানার একটা কাঁচা চাদর পেতেছি, আজকে আবার পাচ্ছি, কারণ সোনামা পটি করে ফেলেছে। এখন বলতে পারে, তবু এক সময় যখন বেগ আসে বুঝতে পারে না নিজেই, সেই কারণে ও পটিটা বিছানায় হয়ে গেছিলো। তাই চাদরটা তুলে তারপরে আবার কাঁচা চাদর পেতে এবার ওকে ঘুম পাড়াবো। ওর ঘুম পেয়ে গেছে, ওকে বিছানায় শুয়ে দিলে ও ডাইরেক্ট ঘুমিয়ে পড়বে। আর ও এখন যেন কোথায়, ও এখন খাটের তলায়। একটু পরেই তোমরা ওকে দেখতে পারবে যে ও খাটের তলার থেকে বেরোচ্ছে। ও এই করে, খাটের তলায় ওখানে চাল টাল থাকে, এটা ওটা থাকে, ও ছিটায় খাটের তলায় ঢুকে। যাই হোক, আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে। এরপর সোনামা যেই জায়গাটায় শোবে ওইখানে ওর প্লাস্টিক পেতে একটা কাঁথা পেতে দেবো, দিয়ে তারপরে বালিশ পেতে দেবো, দিয়ে ওকে এবার শুয়ে দেবো, নিজে নিজেই ঘুমাবে। এবার বিছানা করার আগে আমি
আলু পটলের রসাটা করা হয়ে গেছিলো, আর এদিকে চচ্চড়িটা বসিয়ে তারপরে বিছানা ঠিক করতে এসেছি। কারণ ও ঘুমিয়ে পড়বে, সেজন্য ভাবলাম আগে আমি বিছানা চাদরটা পেতে নিই, কারণ প্লাস্টিক পাতা আছে, প্লাস্টিকের ওপরে ঘুমিয়ে পড়লে ওরই গরম লাগবে। এরপর আমি এখন রান্নাঘরে চলে যাব। চলো দুপুরে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ মুখে তো বললামই কি কি রান্না করেছি। এটা এখনও ঝোলটা শুকায়নি, মানে এবার আঁচটা জোরে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ঝোলটা শুকা, ততক্ষণ তোমরা দেখে নাও কি কি রান্না দুপুরে করেছি। এখানে 2 হাঁড়িতে ভাত, আর এখানে আছে আলু পটলের রসা কিংবা ঝোল, পাতলা ঝোল হয়নি, গা মাখা করেই করেছি। আর এখানে আছে সোনামায়ের জন্য ভেজেছিলাম কাঁকরোল আর ভেন্ডি, সেটাই অল্প একটু পড়ে আছে। আর এটা আছে চচ্চড়ি। এরপর সবাইকে এক এক করে খেতে দিয়ে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। টাটা, আসছে আবার নতুন কোনো ভিডিও।